নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আরও একটি নতুন চাকরির অফিসিয়াল আপডেট। দেখো, এখানে ইসরোর তরফ থেকে তোমাদের নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে একাধিক পোস্ট তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। ফায়ারম্যান থেকে শুরু করে গ্রুপ সি, গ্রুপ ডি লেভেলের পোস্ট কিন্তু পেয়ে যাবে। সম্পূর্ণ পার্মানেন্ট এবং সরকারি চাকরি, সম্পূর্ণ পার্মানেন্ট এবং সরকারি চাকরি রয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। আর এখানে দেখো একটা পরীক্ষা তোমাদের হবে, রিটেন এক্সাম। সেটা দেখো শুধুমাত্র 50 নম্বরের পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু ফাইনালি এখানে জয়েনিং কিন্তু নিতে পারবে। বেতনও কিন্তু ভালো রয়েছে, 25,500 থেকে শুরু করে 81,100 টাকা কিন্তু প্রত্যেক মাসে তোমরা কিন্তু একটা বেতন পেয়ে যাবে। একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। খুব দারুণ একটি চাকরির অফিসিয়াল আপডেট। ভিডিওটি কমপ্লিট দেখো, কমপ্লিট তোমরা কিন্তু ইনফরমেশন পাবে। তো চলো আমরা চলে যাব প্রথমে এদের অফিসিয়াল সাইট। সেখান থেকে বেশ কিছু ইনস্ট্রাকশন রয়েছে, সেগুলো আমরা প্রথমে দেখে নেব। দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি, এখানে দেখো সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, SSAR দেখতে পাচ্ছ, এবং দেখতে পাচ্ছ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ডিপার্টমেন্ট অফ স্পেস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো একদম পার্মানেন্ট চাকরি রয়েছে আর সেন্ট্রাল গভর্নমেন্ট জব রয়েছে। তো এখানে দেখো বন্ধুরা, অ্যাপ্লাই করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু ফটোগ্রাফ কিন্তু একটা প্রয়োজন, অর্থাৎ ফটো কিন্তু লাগবে, এবং তার সাইজ কিন্তু হতে হবে 40 কেবির মধ্যে, আর 6 মাসের বেশি পুরনো হলে কিন্তু হবে না। ওকে, এবার দেখো তোমাদের লাগবে সিগনেচার কিন্তু লাগবে, এবং সিগনেচারের সাইজগুলো কিন্তু এখানে মেনশন করা হয়েছে। এগুলো দেখে নেবে, সাইজটা একটু দেখে নিয়ে আবেদন করবে। এবং যে সাইজটা বলা হচ্ছে সেই সাইজের বাইরে গিয়ে যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা কিন্তু রিজেক্ট হবে, ঠিক আছে। তো অবশ্য সাইজটা কিন্তু সঠিকভাবে তোমরা মেনটেন করে তোমরা কিন্তু আপলোড করবে। দেখতে পাচ্ছ 20 কেবি হতে হবে, এবং তার বাইরে যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু দেখতে পাচ্ছ রিজেক্টেড হয়ে যাবে। এবং এর সাথে দেখো তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্ট, যেমন এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে শুরু করে কাস্ট সার্টিফিকেট বা আদার্স যে সার্টিফিকেটগুলো প্রয়োজন আছে সেগুলো সমস্ত তোমাদের কিন্তু একটা সিঙ্গেল PDF ফাইল তোমাদের কিন্তু তৈরি করতে হবে। তৈরি করে তারপর তোমাদের কিন্তু আপলোড করতে হবে। মিনিমাম সাইজ কিন্তু 1 MB এর মধ্যে হতে হবে। এবং তোমাদের যদি আবেদন করতে কোনো রকমের প্রবলেম হবে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ইমেল আইডিতে ইমেল করে তোমরা কিন্তু জেনে নিতে পারবে। এবং এছাড়া দেখো অফিসিয়ালি নোটিশটি ডাউনলোড করতে গেলে এই ডাউনলোড অপশন রয়েছে, এবং পাশাপাশি বন্ধুরা দেখো অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লাই লিঙ্ক বা রেজিস্ট্রেশন লিঙ্ক তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। এর উপরে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো পাশাপাশি দেখো এখানে তোমাদের কিন্তু 16 অক্টোবর থেকে এখানে কিন্তু আবেদন মধ্যে শুরু হয়েছে, আর 14 নভেম্বর 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লাই তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো এই সাইটের লিঙ্কটা কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লাই করে ফেলো। তো এবার আমরা চলে যাব যে অফিসিয়ালি যে নোটিশ রয়েছে সেই নোটিশ থেকে বিস্তারিত আপডেটটা আমি পরপর আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কোন কোন পোস্ট রয়েছে, সেই পোস্টের যোগ্যতা, বয়স কী লাগবে, সিলেকশন প্রসেসটা কী রয়েছে, সমস্ত বিষয়টা আমি পরপর কিন্তু ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তো একাধিক পোস্ট তোমরা কিন্তু এখানে দেখতে পাবে, এবং এখানে কিন্তু ম্যাক্সিমাম পোস্টগুলোতে তোমরা কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। তো প্রচুর কিন্তু এভাবে কিন্তু পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ। সমস্ত পোস্ট নিয়ে বলতে গেলে কিন্তু অনেকটা কিন্তু সময় লেগে যাবে। দেখো এখানে রয়েছে কম্পিউটার সায়েন্সে এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে দেখো তোমাদের কিন্তু এখানে রয়েছে মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, এবং সাথে দেখতে পাচ্ছ ITI, NCTC অথবা NSC করা থাকতে হচ্ছে NCBTর তরফ থেকে, ঠিক আছে। এবং বেতনও কিন্তু রয়েছে, দেখতে লেভেল 3-র বেতন রয়েছে 21,700 থেকে শুরু করে 69,100 টাকা রয়েছে। এবার দেখো এখানে পরবর্তী পোস্ট রয়েছে ড্রাগসম্যান পোস্ট রয়েছে সিভিল। এখানে দেখো তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্লাস হচ্ছে ITI যোগ্যতা তোমাদের থাকতে হচ্ছে, ঠিক আছে। এখানেও কিন্তু বেতন 21,700 থেকে শুরু করে 69,100 টাকা রয়েছে। এছাড়াও কিন্তু আরও একাধিক পোস্ট রয়েছে, যেমন নার্স বি রয়েছে। নার্স বি পোস্টে যদি অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফার্স্ট ক্লাসের ডিপ্লোমা ইন নার্সিং কোর্স তোমাদের করতে হচ্ছে নট লেস দ্যান 3 ইয়ার্স ডিউরেশন, অর্থাৎ কি এখানে কিন্তু 3 বছরের কম হলে কিন্তু হবে না, ওকে। তো এরপরে দেখো এখানে কিন্তু আরও পোস্ট রয়েছে। দেখো এখানে লাইট ভেহিকল ড্রাইভার দেখতে পাচ্ছ LVDA, এখানে এই পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। এখানে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে, আর মাস্ট প্রসেস ভ্যালিড LVD লাইসেন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, ওকে। এছাড়াও দেখো আরও পোস্ট রয়েছে, ফায়ারম্যান পোস্ট রয়েছে। এই পোস্টে দেখো ভ্যাকান্সিগুলো কিন্তু মেনশন করা হয়েছে, ঠিক আছে, ক্যাটাগরি ওয়াইজ। এখানে দেখো মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, এবং সাথে রয়েছে দেখতে পাচ্ছ অবশ্যই তোমাদের কিন্তু শুড সেফটি দ্য প্রেসক্রাইবড ফিজিক্যাল ফিটনেস স্ট্যান্ডার্ড অ্যান্ড এন্ট্রান্স টেস্ট স্ট্যান্ডার্ড তোমাদের কিন্তু হতে হচ্ছে, ঠিক আছে।
আর এছাড়া দেখো এখানে কিন্তু বেতনে কিন্তু ভালো রয়েছে, 19,900 থেকে শুরু করে 63,200 টাকা কিন্তু বেতন কিন্তু রয়েছে, লেভেল 2 কিন্তু স্যালারি পাবে। এছাড়া রয়েছে তোমাদের কুক পোস্ট রয়েছে, এই কুক পোস্টে যদি আবেদন করো দেখো এখানে মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে হবে। দেখতে ম্যাক্সিমাম পোস্টগুলো মাধ্যমিক পাশ যোগ্যতা রয়েছে। কুকে দেখো তোমাদের কিন্তু 5 বছর একটা এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে, ঠিক আছে, হোটেল অথবা ক্যান্টিনে কাজ করার। তো এখানে কিন্তু 19,900 থেকে শুরু করে 63,200 টাকা রয়েছে। সিভিল পোস্ট রয়েছে, ইনস্ট্রুমেন্টস মেকানিক পোস্ট রয়েছে, ডিজেল মেকানিক রয়েছে, এইভাবে নানান ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে, প্রচুর পোস্ট রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ। যেখানে ম্যাক্সিমাম পোস্টগুলো তোমার কিন্তু মাধ্যমিক পাস এবং আইটিআই যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু গ্রুপ সি ডি, ঠিক আছে, গ্রুপ সি ডি এবং ফায়ারম্যান নানা ধরনের পোস্টের তরফ থেকে কিন্তু এখানে নিয়োগটা কিন্তু হচ্ছে। ওকে, তো এই সমস্ত পোস্টগুলো তোমরা কিন্তু দেখে নেবে, ম্যাক্সিমাম পোস্ট কিন্তু রয়েছে। তো আইটিআই যোগ্যতা কিন্তু লাগছে এবং মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু লাগছে। তো এই যোগ্যতা তোমরা কিন্তু আবেদন এখানে করতে পারবে। এছাড়াও বন্ধুরা আমরা দেখে নেবো এখানে তোমাদের বয়স কি লাগছে সেই বিষয়ে কিন্তু আমি ফরফর আমি আলোচনা করে দেবো। তো ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু আমার ওই চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে। তো আমরা চলে যাব তোমাদের বয়স সংক্রান্ত বিষয়ে, অর্থাৎ বয়স তোমাদের এখানে কি লাগবে অ্যাপ্লাই করার জন্য। তো দেখো বয়স তোমাদের কিন্তু 14/11/2025 হিসেবে কিন্তু হিসাব করতে হবে। তো সেই হিসেবে দেখো বিভিন্ন টাইপের পোস্ট এবং তার পোস্ট বেসিসে কিন্তু আলাদা আলাদা কিন্তু তোমাদের বয়স লাগবে। দেখো সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়ার এসসি পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের লাগছে 18 থেকে 30, 18 থেকে 28, ঠিক আছে। পোস্ট বেসিসে কিন্তু আলাদা আলাদা রয়েছে। এছাড়া রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এ পোস্ট রয়েছে, 18 থেকে 35 বছর বয়স লাগবে, ঠিক আছে। এইভাবে দেখতে পাচ্ছ ড্রাগসম্যান টেকনিশিয়ান পোস্ট এখানে 18 থেকে 35 রয়েছে, কুক পোস্টে 18 থেকে 35 এবং ফায়ারম্যান পোস্টে 18 থেকে 25। এইভাবে দেখতে পাচ্ছ সমস্ত পোস্ট রয়েছে। এলভিডিএ দেখো এখানে 18 থেকে 35 রয়েছে, নার্স বি 18 থেকে 35। তো এবং এর সাথে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে। এসএসটি বয়সে 5 বছর ছাড় রয়েছে, ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে 3 বছর ছাড় রয়েছে এবং পিডব্লিউবিডি ক্যান্ডিডেট তোমাদের কিন্তু বয়সে কিন্তু এখানে ছাড় রয়েছে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় এখানে পেয়ে যাবে। তো দেখো এখানে অ্যাপ্লিকেন্ট ফিস তোমাদের কিন্তু লাগবে পোস্ট কোড 1 থেকে 20 এবং 40 পর্যন্ত 750 টাকা লাগবে, ঠিক আছে। রিটেন এক্সামে যদি বসে থাকো সেক্ষেত্রে দেখো এসসি এসটি ক্যান্ডিডেট, পিডব্লিউবিডি, উম্যান ক্যান্ডিডেটস এবং এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো তোমাদের কিন্তু এক্সাম ফিস লাগবে না, প্রসেসিং ফিসটা তোমাদের কিন্তু প্রয়োজন হবে, ঠিক আছে। এইভাবে দেখো যদি তোমরা রিটেন এক্সামে যদি বসে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেন্ট ফিসটা তোমাদের কিন্তু লাগবে না, প্রসেসিং ফিসটা লাগবে যারা এসএসটি, পিডব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের, ঠিক আছে। তো বন্ধুরা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে। আর এখানে দেখো কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে আপলোড করতে হবে সেগুলো কিন্তু এখানে বলা হয়েছে। সমস্ত ডকুমেন্ট কিন্তু তোমার স্ক্যান করে আপলোড করতে হবে। পাসপোর্ট সাইজের ফটো, কালার ফটো এবং 6 মাসের বেশি পুরনো হলে কিন্তু হবে না, তার সাইজগুলো দেওয়া রয়েছে। এবং সাথে তোমাদের সিগনেচার রয়েছে, সিগনেচারের সাইজ হতে হবে 20 KB, ঠিক আছে। এইভাবে কিন্তু সাইজ হতে হবে এবং আদার্স যে সমস্ত ডকুমেন্টস রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু আলাদা আলাদা সাইজ রয়েছে এবং কোন কোন ডকুমেন্টস এটা লাগবে সেগুলো কিন্তু বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। নবজাতক সার্টিফিকেট রয়েছে এবং পাশাপাশি বন্ধুরা দেখো এখানে কিন্তু আরো নানান ধরনের ডকুমেন্টস, এই সমস্ত ডকুমেন্টস প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু যখন আবেদন করতে যাবে তখন কিন্তু প্রয়োজন হবে এবং এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এবং সিলেকশন প্রসেসের মধ্যে দেখো তোমাদের কিন্তু এখানে 50 নম্বরের কিন্তু একটা পরীক্ষা কিন্তু নেওয়া হবে এবং পাশাপাশি বন্ধুরা এখানে যেহেতু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সাম প্যাটার্নটা কিন্তু আলাদা আলাদা রয়েছে। দেখো এখানে তোমাদের রিটেন এক্সাম হবে, ইন্টারভিউ হবে এবং এখানে কোয়ালিফাইং মার্ক দেওয়া রয়েছে। এবং এখানে যেহেতু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে রিটেন এক্সাম হবে, ইন্টারভিউ হবে না, ঠিক আছে। এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে রিটেন এক্সাম হবে, শুধুমাত্র রিটেন এক্সাম হবে। এখানে কিন্তু বলা আছে দেখো রিটেন এক্সাম হবে প্লাস হচ্ছে ইন্টারভিউ রয়েছে এবং সব পোস্টগুলোতে তোমাদের কিন্তু যেগুলো গ্রুপ ডি লেভেলের যে পোস্টগুলো রয়েছে বা সি লেভেলের যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টে তোমাদের কিন্তু কোনো রকমের ইন্টারভিউ কিন্তু হবে না, শুধু রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে, ঠিক আছে। তো হচ্ছে তোমাদের বিষয় বন্ধুরা। আর এখানে অ্যাপ্লাই করতে গেলে এদের অফিসিয়াল সাইটে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আর এখানে তোমাদের জব পোস্টিংটা কোথায় হবে সেটাও বলে দিই এবং তোমাদের এক্সাম সেন্টারগুলো কোথায় পাবে। দেখো এখানে এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এক্সাম সেন্টারটা কোথায় রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমাদের কলকাতায় কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের কলকাতা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। এবং যারা আসাম থেকে ভিডিওটি দেখছো তোমাদের কিন্তু গুয়াহাটিতে এক্সাম সেন্টার কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তাই এইভাবে কিন্তু আলাদা আলাদা এক্সাম সেন্টার তোমাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং তোমাদের জব পোস্টিংটা কোথায় হবে, জব পোস্টিংটা কিন্তু তোমাদের হয়ে যাবে
এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হয়েছে সেটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ স্পেস, ইন্ডিয়া স্পেস রিসার্চ অর্গানাইজেশন, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার স্যার দেখতে পাচ্ছ এখানে তিরুপতি ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছ। এই লোকেশনে তোমাদেরকে অবশ্যই কিন্তু আবেদন করবে। এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। তো এর লিঙ্কটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকছে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে তোমরা এক্ষুনি অ্যাপ্লাই করে দেবে। তো এর লিঙ্কটা কিন্তু বন্ধুরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অবশ্যই ক্লিক করে তোমরা জয়েন হয়ে যাও। তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত বিষয়। আর এই নিউজ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে, সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা।